সুনামগঞ্জের দিরায়ে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের গোলাগুলিতে একজন নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে 5টি আগ্নেয়াস্ত্র, বুলেট প্রুফ জ্যাকেট সহ বিভিন্ন সরঞ্জাম। যুবলীগ ও বিএনপি নেতার অনুসারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ও অস্ত্রের মহড়ার তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলেও জানানো হয়েছে সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সুনামগঞ্জের দিরায়ের কুলঞ্জ ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা একরার হোসেনের সাথে বিরোধ ইউনিয়ন বিএনপি সভাপতি আতিকুর রহমানের। গত শুক্রবার দুপক্ষের গোলাগুলিতে আহত হন একজন। সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী শুক্রবারের সংঘর্ষ ছাড়াও একরার ও তার অনুসারীরা প্রায়ই এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল সন্ত্রাসীদের ধরতে রোববার হাতিয়া গ্রামে অভিযান শুরু করে। এ সময় একরার বাহিনীর সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থলে একজনের মরদেহ পাওয়া যায়। তবে কার গুলিতে ওই ব্যক্তি মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি বলেও জানানো হয় সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে। পরে যৌথ বাহিনী এলাকায় তল্লাশি চালিয়ে 4 জনকে আটক করে। উদ্ধার করা হয় 5টি আগ্নেয়াস্ত্র, বুলেট, 6টি বুলেট প্রুফ জ্যাকেট, রামদা সহ বিভিন্ন সরঞ্জাম। এদিকে আতিকুর রহমান নিজেকে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি উল্লেখ করে বলেছেন, যুবলীগ নেতা একরার সমর্থকদের সাথে এলাকায় সংঘর্ষের ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। তার সন্ত্রাসের কারণে আমরা এই যে গ্রামবাসী তার বিপক্ষে দাঁড়াইছে এবং গ্রাম এটা ব্যক্তিগত কোনো ঝগড়া নাই, এটা গ্রামবাসীর ঝগড়া এবং দলীয় কোনো ঝগড়া নাই, কোনো মানুষের সাথেও ঝগড়া নাই। গোলাগুলির ঘটনায় নিহত ব্যক্তির নাম আবু সাইদ। তিনি পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। জাহিদ হাসান, যমুনা নিউজ।